যাকাত কারা দেয়? যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে। নিসাব পরিমাণ সম্পদ কতটুকুন বলেন? যার কাছে 52.5 ভরি রূপা, সিলভার যার কাছে আছে তার উপরে যাকাত ফরজ। আপনি এই স্বর্ণের হিসাব বাদ দেন, কারণ আমরা যদি বলি স্বর্ণ 8 ভরি 8.5 ভরি হইলে যাকাত ফরজ, তাহলে আর কিয়ামত পর্যন্ত যাকাত দেওয়া লাগতো না, সব বাচ্চা যাইব করে। এজন্য হিসাবই বাদ। কারণ 1 ভরি স্বর্ণের দাম 1.5 লক্ষ টাকা, প্রায় কম বেশ নাকি? তো এখন 8 ভরি 8.5 ভরি হতে গেলে তো বহুত টাকার দরকার, প্রায় 12-13 লাখ টাকার দরকার। 12-13 লাখ টাকা সবার নাই, কিন্তু 75 টাকা আছে, 75,000 আছে। কত বলেন না কেন? 75,000 আছে। তাহলে 52.5 ভরি রূপার দাম কত হতে পারে? 70 থেকে 75 আমার মনে হয়। 80,000 ধরেন, বাড়াইয়েন না, শুধু 80,000। এখন 80,000 টাকা আপনারা রাগ করবেন না। 80,000 টাকা বৎসর শেষে আমাদের কাছে কারো কাছে 80,000 টাকা পরিমাণ সম্পদ নাই? কার কার নাই একটু দেখি তো। 80,000 টাকা পরিমাণ সম্পদ নাই? এই 2 জন পাইছি, মাত্র 2 জন। এই 2 জন মানে এই পুরো এত হাজার মানুষের মাঝে 2 জন যাকাতের হকদার, আর সবাই যাকাত দিবেন। যার কাছে 80,000 টাকা সমপরিমাণ সম্পদ খরচের পরে আছে, আপনার উপরে যাকাত ফরজ। শতকরা 2.5 টাকা, 100 টাকা হলে 2.5 টাকা দিয়ে দিবেন। 1000 হলে কত? 1 লাখ হলে 2,500 টাকা দিয়ে দিবেন। এখন যার কাছে 75 আছে, 2,500 টাকা দিয়ে দিন। এই তো হয়ে গেল, আপনি বেঁচে গেলেন। যাকাত দেন, হিসাব করে আরো 1000 বাড়াইয়া দেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। পৃথিবীর কোন মানুষ আমার কাছে প্রিয় হতে পারবে না, মিম্মা তুহিব্বুন, কখনোই প্রিয় হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে তার সম্পদ থেকে আমার রাস্তায় ব্যয় না করবে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত সে তার সম্পদ থেকে আমার রাস্তায় দান না করবে, সে কোনোভাবেই প্রিয় হতে পারবে না। খোলেন 4 নম্বর পারার পয়লা আয়াত। তো কি করবেন? এই জন্যে আমরা সবাই দিব ইনশাআল্লাহ। কয় টাকা? শতকরা। যাদের দোকানের মাল আছে, বছর শেষে হিসাব করে দেখেন, বছরের শুরুতে জয় টাকার মাল ছিল, এখন কয় টাকার আছে? কিন্তু আমরাও তো চালাকের চালাক, মানে আমরা তো এমন চালাক, মানে কি বলতাম, সারা বছর পকেটে টাকা রাখে, যাকাত যে মাসে দেওয়া লাগবে আগের মাসে দেখবেন দোকান 2টা কিনে ফেলছে, আর নাইলে জায়গা কিনে ফেলছে, এখন আর পকেটে টাকা নাই। কতজন আমার তো টাকা পয়সা নাই। চিন্তা করছেন, পুরো বছর রাইকা হিসাবের আগেটা আরেক কাজে লাগায়, দেখুন তো পকেটে টাকা থাকে না। এক কথায়, আপনি যদি 100 কোটি টাকা দামের ফ্ল্যাটে থাকেন, যাকাত দিতে হবে না। 100 কোটি টাকা দামের ফ্ল্যাটেও যদি থাকেন, এটা যদি আপনার বসবাসের ঘর হয়, যাকাত দিতে হবে না। আপনি সোসাইটি মেনটেন করে যদি চলেন, এভাবেই যদি হয়, যাকাত দিতে হবে না। কিন্তু 1 লাখ টাকার যদি একটা দোকান থাকে কমার্শিয়াল, ওটা যাকাত দিতে হবে। কথা বুঝতে পারলেন? অর্থাৎ আপনি আপনার মতো করে যেই ঘরে থাকেন, তার দাম 100 কোটি, যাকাত লাগবে না, কারণ আপনি বসবাস করেন আপনার বউ বাচ্চা নিয়ে। কিন্তু কমার্শিয়াল একটা স্পেস আছে, এটার 1 লাখ টাকা, যাকাত দিতে হবে। কথা পরিষ্কার? অর্থাৎ আমি আমার প্রয়োজন, আমি আমার মতো করে চলতে, তার চাইতে অতিরিক্ত যা হবে তার যাকাত দিতে হবে ইনশাআল্লাহ। স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি, দোকানের বিজনেস, সবকিছুর যাকাত দিতে হবে ইনশাআল্লাহ। পরিষ্কার? বলেন পরিষ্কার? কারো কোনো প্রশ্ন আছে? যাকাত রূপার হিসাব করে যাকাত দিবেন, স্বর্ণের নয়। 2 নাম্বার ফিতরা।
ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে ফিতরা দেওয়া। ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে, পরে নয়, আগে। আপনারা তো দিবেন ওই 20, 23, 20, 21, 22 রোজায় ফিতরা দিয়ে দিবেন। কেন? রাসূল পাক ঈদগাহে যাওয়ার আগে ফিতরা দিতেন, সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? একই কাজ, দেখেন সফলতা কার নাম? একই কাজ ভিন্নভাবে করার নাম সফলতা। ক্লাসে যে ফেল করে, সে যে প্রশ্নের উত্তর লেখে, ক্লাসে যে 1 নম্বর হয়, সে কি প্রশ্নের উত্তর লেখে নাকি? কথা বলেন না কেন? ক্লাসে যে ফেল করে, যে সে যে প্রশ্নের জবাব দেয়, সে যে কিতাবের জবাব লেখে, পরীক্ষা দেয়, যে 1 নম্বর হয়, সে একই বইয়ের পরীক্ষা দেয়। একজন ফেল করে, একজন পাস করে, অর্থাৎ যে পাস করেছে সে একই প্রশ্নের জবাব ভিন্নভাবে দিয়েছে। কথা বলেন না কেন? কথা হচ্ছে আমরা সকলেই ফিতরা দেই, কিন্তু রাসূল যেভাবে দিতে বলেছেন সেভাবেই দিতে হবে, সেটাই ভিন্নভাবে দেওয়া ইনশাআল্লাহ। ফিতরা কার উপরে ওয়াজিব? যার উপরে যাকাত ফরজ তার উপরে ফিতরা ওয়াজিব। বলেন, যার উপরে যাকাত ফরজ তার উপরে, আবার বলেন, যার উপরে যাকাত ফরজ ফিতরা ওয়াজিব। যাকাতের সম্পদ 1 বছর যেতে হয়, 1 বছর অতিবাহিত হলে যাকাত দিতে হয়। আর ফিতরা হলো ঈদের দিন সকালবেলা, শুধুমাত্র ঈদের দিন সকালবেলা যদি আপনার কাছে যাকাত সম পরিমাণ মাল কোনোভাবে চলে আসে, শুধু ঈদের দিন সকালবেলা পর্যন্ত আপনার কাছে 75 থেকে 80 হাজার টাকা পরিমাণ সম্পদ থাকে, আপনার উপরে ফিতরা ওয়াজিব। কথা বুঝতে পারলেন? যাকাত 1 বছর যেতে হয়, ফিতরা শুধু ঈদের দিন সম্পদের মালিক হলেই দিতে হয়। যাকাত নিজের চাহিদার অতিরিক্ত সম্পদ থেকে দিতে হয়। আর ফিতরা আপনার গড়ি 2টা থাকলে হয়, আপনার গড়ি আছে 20টা। আপনার চশমা 5টা থাকলে হয়, আপনার আছে 30টা। আপনার পাঞ্জাবি অথবা শার্ট 5টা থাকলে হয়, আপনার আছে 50টা। আপনার জুতা 2 জোড়া থাকলে হয়, আপনার আছে 10 জোড়া। অর্থাৎ আপনি নিজের মতো করে ইচ্ছা মতো চলবার জন্য যত নিজের প্রয়োজনের অতিরিক্ত যা কিনছেন, তার উপরে ফিতরা ওয়াজিব। পরিষ্কার? বলেন না পরিষ্কার? তাহলে আপনার জুব্বা, আপনার কাপড় অতিরিক্ত আছে, এটার উপরে ফিতরা। আপনার জুতা আছে, এটার উপরে ফিতরা। এক কথায় আপনি প্রয়োজনের অতিরিক্ত পোশাক কিনে রাখছেন। মহিলারা যারা আছে, আমাদের মা বোনেরা, তাদের ওয়াইডু খুলবেন, আলমারির শোকেস খুলবেন, দেখবেন এক এক ওয়াইডুর ভিতরে 2-4 লাখ টাকার কাপড় আছে। কথা বলেন না কেন? এরা শুধু কিনেই পরে না, এরা শুধু কিনেই পরে না। যেটা ডিজাইনার সেটা কিনে রাখে, কিন্তু পরে না, পরার সময় নাই। এই জন্য ফিতরা ওয়াজিব দিতে হবে। ফিতরা আপনার উপরে ওয়াজিব, আপনি দিবেন। আপনার নাবালিগ ও প্রাপ্তবয়স্ক বাচ্চাদেরও যদি সম্পদ থাকে, নাবালিগ বাচ্চাদের পক্ষ থেকেও ফিতরা দিবেন। আপনার স্ত্রীরও যদি সম্পদ থাকে, আপনার স্ত্রীর, বলেন, ফিতরা লাগতো না? কে আপনি দিবেন না বউ দিব? কথা বলেন না কেন? সম্পদ আপনার না স্ত্রীর? দিব কে? স্ত্রী দিব। আপনি বলে দিবেন, দিয়ে দাও। স্ত্রীর যদি যাকাত পরিমাণ সম্পদ থাকে, স্ত্রী স্বর্ণ থাকে, স্ত্রীর রূপা থাকে, স্ত্রীর জায়গা জমি থাকে, স্ত্রীর উপরে যাকাত ফরজ, স্ত্রীকেই দিতে হবে। কিন্তু অনেক স্বামী আছে বউর পক্ষ থেকে দিয়ে দেয়, দেয়নি, আদায় হবে না। মাল আমার দিবেন আপনি। ওরে আল্লাহ, কি ভালোবাসা, কি ভালোবাসা! সম্পদ একজনের দিতেছে আরেকজন, কাজ হবে না। তাহলে আমরা ফিতরা দিব তো ইনশাআল্লাহ? আমাকে কথা দেন সবাই ইনশাআল্লাহ। এখানে যারা আছেন সকলেই ফিতরা দিবেন। কমপক্ষে একটা ফিতরা কয় টাকা? 115 টাকা। 115 টাকা থেকে প্রায় 3000 টাকা। 115 টাকা থেকে 3000 টাকা ফিতরা। এখন কে কত দিব? যার যে পরিমাণ সম্পদ আছে আমরা এমন দিব। সবাই 115 টাকা দিব না। একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, উনি যদি 115 টাকা দেয়, আপনি বাড়াইয়া দিবেন। কেউ 500 টাকা করে দিবেন, 2000 টাকা করে দিবেন, 2500 টাকা করে দিবেন। আপনার সম্পদ যেভাবে আছে আপনি ভাবে দিবেন।
ইনশাআল্লাহ বলেন, বলেন না ইনশাআল্লাহ? তাহলে কয়টা কথা বলছি? যাকাত এবং ফিতরা পরিষ্কার? কথা বলছেন না কেন বাবা? না বুঝলে তো আবার বলতেই হবে। আমার পরিষ্কার? যাকাত ফিতরা নিয়ে প্রশ্ন আছে?